সলিতার চাটনি খাইছি 15 দিন আগে, এখনো পর্যন্ত ভিডিওর মাঝে বয়েস লাগাইতাম পারলাম না, দেখিয়া বয়স ভিডিওটা দিতাম না, এডিট করা আছে কিন্তু বয়সটা লাগাইতাম না। তো রোজাও যেহেতু রাখি দিয়েছিলাম, এর মাঝে ঝামেলায় ঝামেলায় যার, তো প্রথমে সলিতারটা খাটো হয়ে গেছে, তারপরে সুন্দর করে টুকরা টুকরা কইরা দইয়া শেষ হয়ে যার, এদিকে দেখো 3টা গেদা উরুতায় আলোরটা লাগাইছে তারাও করতো। তো তারপরে দেখো সুন্দর করে শেষ হয়ে গেছে, আর একটু মোশন করলাই আর কি। তারপরে হুকনা মরিচে সুন্দর করে বাজি লিবাই, মানে আগুনের মাঝে ফুরি লিবাই, এরকম কইরা আচার খাইয়া দেখতে এত বেশি মজা লাগে। আর সলিতা চাটনির মাঝে যদি মরিচ ফুইরা না দিয়া খাইলে তার হইল নি। তারপরে রসুন, কাঁচা মরিচ, শুকনা মরিচ ফুরা আর ধনিয়া পাতা লই লইছি। আর দেখো এদিকে সলিতার চাটনি খাও কিন্তু হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। এখন কষ্ট হচ্ছে রসুন আর মরিচ আর ধনিয়া পাতার এক কানো সুন্দর করে চেঁচিলি বাই আর কি। তো গাইল চেয়ার মজা সিচ্ছা খাইতে কিন্তু আলাদা একটা মজা লাগে। তো শাশুড়ি ঘরে বইনে ইন্তর লগে মিলিয়ে আর কি খাইছিলাম। তো আমি কুস্তা করছি না, আমি খালি উভয় উভয় ভিডিও করছি, আর তারা দেখো সকল তা করে। তো সব ক্রেডিট কিন্তু তার, আর আমি কুস্তই নাই। তো তারপরে আর একটু সুন্দর হওয়ার লাগিব, ধনিয়া পাতা আর কি উপরে দিয়ে ছিটিয়ে দিলেইছে। আর দেখো একটু একটু করিয়া তারা মোশন করে। তারপরে দিলে লবণ, আর একটু জাল হইবার লাগে দিলে গুড়া মরিচ, মানে শুকনা মরিচ আর কি গুড়া করিটা দিনে আমরা খাই ওটা। তারপরে দেখো বাটাবাটি শুরু হয়ে গেছে। চাটনি করে একলা খাইনি, সকলে দিয়া খাইতে কিন্তু মজাই লাগে। তারপরে আমরা তিন আবাতি বই গেছি বউলোর মাঝে খাইবার লাগে, সেই স্বাদ।